হ্যালো গাইজ, আমরা সব সময় শয়তানের কাছে ঠকছি, কিন্তু ইচ্ছে করলে কিন্তু আমরাও শয়তানকে ঠকাইতে পারি। দেখেন, এক লোক বিদেশে যাবে, চিন্তা করলো তার এত স্বর্ণ এবং এত অর্থ কি করে যাবে, বিদেশ ভ্রমণে যাবে। তখন সব স্বর্ণ, সোনা দানা, স্বর্ণ মুদ্রা যা কিছু ছিল একটা কাপড়ে বেঁধে এবং পরিপাটি করে মাটির নিচে গর্ত করে রেখে উনি বিদেশে চলে যান। বিদেশ থেকে দীর্ঘদিন পরে আসার পরে আর তিনি মনে করতে পারছেন না যে সে স্বর্ণ মুদ্রা অর্থ কোথায় রেখে পুঁতে রেখেছিলেন। এই অসহায় অবস্থায় তিনি গেলেন আবু হানিফার কাছে। সব ঘটনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বললে তিনি বললেন, দেখো, তোমার একটা সমাধান যদি চাও, আজকে সারা রাত তোমাকে নামাজ পড়তে হবে। তো যখন ওই লোক বললো, তাতে কি হবে আমার? বললো, তোমার মনে করে যাবে কোথায় তুমি রেখে গেছিলে। তো যে কথা সেই কাজ। ওইভাবে আবু হানিফার কথা শুনে বাড়ি যেয়ে অজু করে সারা রাত নামাজ পড়বে এই উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় কেবলমাত্র 2 রাকাত নামাজ পড়ছে। তখনই ওই লোকটির মনে পড়ে গেল কোথায় ছিল সেই স্বর্ণ মুদ্রা এবং অলঙ্কারাদি। তখনই নামাজ রেখে চলে গেল, যে সেখানে মাটি খুঁড়িয়ে দেখলো ঠিকই রয়ে গেছে এবং সেগুলো নিয়ে ঘরে আসলো। এসে পরের দিন ওই লোকটা আবু হানিফার কাছে গিয়ে বলল, হুজুর, আচ্ছা বলেন তো, আপনি নামাজ পড়ার নির্দেশ দিলেন, আর আমি নামাজ পড়া শুরু করতে না করতে আমার মনে পড়ে গেল কেন? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাসলেন, হেসে বললেন, তোমাকে এই অলঙ্কারাদি কোথায় রাখছো এটা ভুলানোর জন্য শয়তান কাজ করছে। শয়তান তার ক্ষমতা দিয়ে তোমাকে ভুলাই রাখছে। কিন্তু যখনই দেখলো যে ওই লোকটা সারা রাত নামাজ পড়বে, তখন শয়তান দেখলো যে শয়তানের তো লস হয়ে গেল। সারা রাত নামাজ পড়বে, সব হবে, আল্লাহর কথা শুনবে, আমার কথা শুনছে না। তখন যাতে নামাজ না পড়তে পারে এই জন্য তার স্মরণ করাই দিল যে তার স্বর্ণ মুদ্রা অমুকখানে আছে। তা আবু হানিফা বললেন যে তুমি আর নামাজ ঠেকানোর জন্য ওই শয়তান তোমাকে স্মরণ করাই দিয়েছে, কারণ ওইটি তোমাকে ভোলায় রাখছিল। হ্যালো ভিউয়ার্স, মেসেজ হলো এই, সৃষ্টির সেরা জীব আমরা, কখনোই কি আল্লাহর কথা ভাবছি? কখনোই কি তার শুকরিয়া আদায় করছি না? শয়তান সবসময় পিছনে লেগে আছে, কারণে অকারণে আমাদেরকে পাপ কাজে জড়াচ্ছে। তাই আমরা পাক পবিত্র থেকে এবং নামাজ কালামে থেকে ইচ্ছে করলে শয়তানকে বিতাড়িত করতে পারি এবং ভালো থাকতে পারি। ধন্যবাদ।